সাল 2024 সাল 5ই আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন বা পড়তে পারতেন কিনা তাও জানি না, কিন্তু আল্লাহ তাআলা সেই 5ই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে আমি মুক্ত হয়েছি। তাই আমার মুক্তির জন্যই কিন্তু আবু সাঈদ আমার পক্ষেই কাজ করেছে, তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে। আমি তার হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হচ্ছে, কিন্তু তড়িৎ গতিতে বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ, তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি। আমি যাদের সাথে কাজ করেছি, আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই। তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের দলের প্রধান মৌলানা মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাকে হত্যা করা হয়েছে। আমাদের পার্টির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসিম সাহেব আলীকে ফাঁসির কাস্টে দিলে হত্যা করা হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবারে যারা জীবিত আছেন শোকসভায় পরিবারদের আমি সমবেদনা জ্ঞাপনা করি, এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচারের আওতায় আমি দাবি জানাচ্ছি। এই কারাগারেই যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি, মামলার রায় হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, অথবা মামলা চালাবার অবস্থায় ছিল, তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায়। তার মধ্যে অধ্যাপক গোলাম আজম, আপনার নাম জানেন, আমার মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম ইউসুফ, তাকে হত্যা করা হয়েছে। মৌলানা আব্দুস সোবহান, যিনি পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। যারা যুদ্ধ অপরাধ করে, যারা মানবতা বিরোধী অপরাধ করে, তারা কি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দুনিয়ার কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই। কিন্তু তাদের